নিজেদের ছাদ বাগানে যদি আমরা অল্প অল্প করে শাকসবজি চাষ করি তাহলে কিন্তু ছোট ছোট চাহিদাও পূরণ হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর আজকে আমরা সেই কাজটি করেছি, ছাদ বাগানের টাটকা পুঁইশাকগুলো ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা টাটকা শাকসবজি রান্না করব, আর টাটকা শাকসবজি বলতে টাটকা পুঁইশাক রান্না করব। এইদিকে আমার মা ছাদে এসে পুঁইশাকগুলো পারছিল আর আমি একটু দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো পুঁইশাক ছিল, এর আগেও অনেক পুঁইশাক ছিল, সেগুলো অলরেডি খাওয়া হয়ে গেছে। এখন তো শেষ পর্যায়ের পুঁইশাক আবার নতুন করে বুনবো কিনা সেটা ভাবতেছি, কারণ এখন তো শীত চলে আসতেছে কিছুদিন পরেই। তো ভাবলাম যে এই তো অল্প কিছু পুঁইশাক পেরে এনে তারপর আমরা রান্না করি। আর টাটকা শাকসবজি বলে কথা, আসলে ভীষণ মজা লাগে, এত স্বাদ লাগে, যেটা আমরা কিনে এনে খাই সেটাতে এত স্বাদ পাওয়া যায় না, কারণ সেটা কত জায়গা ঘুরে এসে তারপরে আমরা হাতে পাই। তো তারপরেও এটা টাটকা যেহেতু এত ভালো লেগেছে, এদিকে আমার এক বোন এসে আমাকে এই কাটাকাটিতে হেল্প করেছিল। ও সব শাকসবজিগুলো সুন্দর করে কেটে দিয়েছিল, এত তাড়াতাড়ি কাটছিল আমিও অবাক হয়ে গিয়েছি। খুব সুন্দর করে কেটে দিচ্ছিল শাকসবজিগুলো। আর শাকসবজিগুলো কেটে আমরা ভালো করে ধুয়ে তারপর রান্না বসিয়ে দিব। অনেক দিন পর গাছের জিনিস খাচ্ছি, এত ভালো লাগছিল। আর বৃষ্টি তো যেহেতু এখন অনেক হচ্ছে, তাই ভাবলাম যে এখন নতুন করে আর গাছ লাগাবো না, কিছুদিন যাক তারপর গাছ লাগাবো। তো এইদিকে শাক রান্না করার জন্য সব কিছু বসিয়ে দিয়েছে আমার মা। আর ইলিশ মাছ বলে কথা, ইলিশ মাছ যেই কিছু দিয়েই রান্না করুক সেই কিছু দিয়েই ভালো লাগে। আর ইলিশ মাছে সব কিছু খাওয়ার পর যে মাথাগুলো রয়ে গিয়েছে, মাথাগুলো আজকে এই পুঁইশাক দিয়ে রান্না করবে, এটা নাকি অনেক মজা। তো ইলিশ মাছ, আসলে আমার ইলিশ মাছের সব কিছুই মজা লাগে, যেহেতু আমার ইলিশ মাছ অনেক পছন্দ। তো পুঁইশাকে আমরা একটু আলু দিয়েছি, কারণ এটাতে আলু দিলে অনেক ভালো লাগবে। এই তো পুঁইশাকগুলো এখন মাছগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপর পুঁইশাকগুলো দিয়ে দিয়েছি। আর টাটকা শাক বলে কথা, কি সুন্দর একটা কালার, মানে বাস্তবে তো আরও সুন্দর লাগছিল, আর খেতেও তো ভীষণ মজা এই টাটকা শাক সবজিগুলো। তো এদিকে সব কিছু কষিয়ে হালকা একটু পানি দিয়ে দিব আমরা, কারণ এখানে অলরেডি পুঁইশাক থেকে অনেক পানি উঠে গিয়েছে। আর শাকসবজি এরকমই কষাতে কষাতেই অনেক পানি উঠে যায়। আর হালকা আলতোভাবে আমরা নেড়ে দিব, কারণ মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই তো হয়ে গিয়েছে, আর অনেক মজা হয়েছে। আজকে গরম গরম ভাত দিয়ে এটি আমরা খাবো। তরকারিটি এখন উঠিয়ে ফেলবো। আপনাদের কাছে কেমন লাগে টাটকা শাকসবজি? যদি ভালো লাগে আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন, আর আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। এই তো হয়ে গেছে আমার মায়ের হাতের রান্না, খুবই সিম্পল একটি সাধারণ রান্নার ভিডিও আজকে আপনাদের দিলাম। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। মায়ের হাতের রান্না আসলে যেমনই হোক খুব মজা লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। আমি তো এইদিকে খাওয়া শুরু করে দিয়েছি। আর আমার যেহেতু অ্যালার্জি, আমি অল্প একটু পুঁইশাকই নিয়েছি, কিন্তু আমার অনেক খেতে ইচ্ছে করছিল, যেহেতু টাটকা বলে কথা। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি সামনে আরও ভালো ভালো আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি। আর আমার এই পুঁইশাক রান্নাটি কেমন লেগেছে একটি কমেন্ট করবেন।